একটা বড় ভুল সিদ্ধান্ত ছিল? কোন এক সময় কি এরকম মনে হয়েছে? হয় মনে হয়েছে অবশ্যই, যখন অনেক বিষয় যখন আমি আমার ওই মানুষটাকেই তো সবচেয়ে আমার কাছে বা পাশে দরকার ছিল, তো হয়তো অনেক সময় পাইনি, বা অনেক সময় মনে হয়েছে যে আসলে এটা তো আমার একার সিদ্ধান্ত ছিল না। যেটা কি যখন সেজাত তোমার গর্বে, যখন অনেক সময় হয়েছে আমেরিকায়, যখন করোনার সময় ছিল ওই সময়টা, আমেরিকায় বা অনেক সময় হয়েছে এটা আসলে শুধুমাত্র ওই সময়টা তো অনেক বেশি ক্রিটিক্যাল ছিল যেহেতু করোনার টাইম বা সবকিছু মিলে। এছাড়াও অনেক সময় মনে হয়েছে যে আসলে এই মানুষটা বা এই কাছের মানুষটার আমার সবচেয়ে সাপোর্টটা দরকার ছিল, তখন হয়তো বা আমি সামহাও হয়তো হয়নি, তো তখন মনে হয়েছে আসলে হয়তো বিশ্বাস করাটা ভুল হয়েছিল। কিন্তু বিয়ে, সন্তান এগুলো ভুল ছিল এটা বলবো না, কারণ এটা সম্পূর্ণ আল্লাহ প্রদত্ত জিনিস ভাইয়া। কারণ সন্তান বা বিয়ে এটা তো সব আল্লাহই লিখে রাখে, তো সেক্ষেত্রে আমি ভুল বা সঠিক বলার কেউ না। কিন্তু মনে হয় যে আসলে হয়তো সবকিছু বিশ্বাস না করলে জীবনটা আর একটু অন্যরকম হতো। যারা তোমাকে অপছন্দ করে, যারা নানা ধরনের নোংরা কথা বলে, তারা বলার চেষ্টা করছে বীরের বাবা শাকিব খান, তাতে কোনো সমস্যা নেই, দাদা মানে শাকিব নিজেই সেটা বলে আমার সন্তান, কিন্তু বুবলি যে শাকিবের স্ত্রী এটার কোনো প্রমাণ নেই। মানে এটা কি এরকম? আমাদের শরীয়ত মোতাবেক আমাদের যে রেজিস্ট্রি বিয়ে হতে হয় না, সেটা হচ্ছে মুন্সি ডেকে কলেমা পড়ে আমরা কবুল বলে বিয়ে হয়। আমাদের ধর্মীয় মোতাবেক এটা জায়েজ, আমরা এইভাবেই দেখেছি আগে। এখন কাজী অফিসে রেজিস্ট্রি করতে হয়। তোমাদের বিয়েটা কি ঢাকায় হয়েছিল না দেশের বাইরে? পুবাইলে হয়েছিল বিয়েটা, পুবাইলে শাকিব খানের বাড়িতেই হয়েছিল। পুবাইলে হয়েছিল, তাহলে সেটা তো নিশ্চয়ই কাজই ছিল। অবশ্যই, এবং আমার কাছে মনে হয় যে আসলে এগুলো এক ধরনের আসলে গুজব ছড়ানো, যে কারণ তাহলে তো আমাদের আজকে 9 বছর হচ্ছে আমাদের সবকিছু মিলিয়ে ওনার সাথে আমার পরিচয় বা সব, আর আমাদের বিয়ের বয়সে তো হয়ে যাচ্ছে অলমোস্ট 6-7 বছর। সাক্ষী ছিল তাহলে নিশ্চয়ই, একদমই ছিল। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে ওখানটাতে যে আমাদের সংসার ছিল পুবাইলে, সেখানে আমরা যে একসাথে স্টে করতাম, থাকতাম, বাজার হতো জান্নাতে, রাইট। এবং ওখানটাতে ওখানকার সবাই জানে, এবং আমাদের কাছের যারা ডিরেক্টর, প্রডিউসার তারাও জানে। এখন হয় কি ভাইয়া, এই জিনিসগুলো না খুব মানে ফালতু ভাবে মানুষজন নিয়ে আসার চেষ্টা করে। এটা ওই যে ওই গ্রুপগুলোই করে, ঘুরে ফিরে একই এরাই করে। খান সাহেব মস্ত বড় নায়ক, মানে শাকিব খানের কথা বলছি, অনেক ধন্যাঢ্য। হ্যাঁ, তো আমরা যারা তাকে চিনি একভাবে, আমরা অনেক সময় বলি দুষ্টাম করে কৃপনের ইয়ে। তোমাকে বিয়ের দিনে কি উপহার দিয়েছিল সে? সবচেয়ে নিশ্চয়ই তোমাকে খুব একটা চমক দিতে চেয়েছিল। সারপ্রাইজিংলি যেটা ছিল যে আসলে আমাদের প্রথমত আমার প্রচুর যে শপিং করা বা আমার না খুব একটা চাহিদা নেই বাবু ভাই, আমার যে আমাকে এটা কিনে দিতে হবে, ওটা কিনে দিতে হবে। তো প্রতিনিয়ত সে বিয়ের সময় যেটা হয়েছে যে আসলে যেটা অর্নামেন্টের ব্যাপারগুলো বা যেটা যাই থাকুক, আসলে ওগুলো একদম ব্যক্তি বিষয়ের মধ্যেই রাখি। কি কি গিফট ছিল বা কারা কি তখন উনি কি দিয়েছে, কারণ এটা বলে শেষ করা যাবে না, বিকজ প্রত্যেকটা সময় ওনার অনেক স্পেশাল গিফট থাকে। মহরণের টাকা কি ওই দিনে পরিশোধ করেছিল এরকম কিছু? না, ওদিন করেনি, বলেছে করবে, এবং করে হচ্ছে তার কিছুদিন পরেই করে দিয়েছে। হ্যাঁ। কেমন ছিল? 1 কোটি? না, এত বেশি ছিল না, কারণ আমাকে সে যখন জিজ্ঞেস করেছে তো তখন আমি মানে বলেছি যে আসলে যেটা আমাদের ইসলামিক শরিয়ত মোতাবেক যেটা হয়, যে যেটা না হলেই না সেটা, কারণ 7 ডিজিটের ছিল না, 7 ডিজিটের নিচে এরকম কাছাকাছি ছিল। কিন্তু টাকার অঙ্ক দিয়ে তো আসলে আমার মনে হয় এটা এক ধরনের একটা ভালোবাসার আসলে বহিঃপ্রকাশ, রাইট। তোমার সাথে যেই মোমেন্টটা, যেই সুন্দর মুহূর্তগুলো তোমরা কাটালে, কত বছর তখন সেখানে তোমাদের একটা ইয়ে ছিল? আমাদের হয় কি ভাই, মানে সুন্দর মোমেন্টস গুলো মানে এমন না যে খুব পরিকল্পনা মানে ওই সময়টা, বিয়ের পরের সময়টা, ওইটা অনেক দিন ছিল, খুব ভালোভাবেই ছিল। তাজমহলে গেলে কি এরপরেই? হ্যাঁ, তাজমহলের ব্যাপারটা তো তার পরেই ছিল, এবং আমরা আজমির শরীফেও গিয়েছি। এবং যেটা হয়েছে যে খুব সুন্দর আসলে হয় কি, যখন আমাদের প্ল্যান করে হানিমুনে তো যাওয়া হয়নি ওভাবে, বা ঘুরতে যাওয়াটা হয়নি, যেহেতু উনিও কাজ করেন, ওনার জায়গাটা থেকে উনিও ব্যস্ত থাকেন, এবং আমিও ফিল্মে কাজ করছি। তো সেখান থেকে হয় যে আমরা যখন একসাথে বসে খাবার খেতাম, সেই সময়টা আমাদের জন্য অনেক সুন্দর হয়ে যেত। দেশের বাইরে তো আমরা প্রচুর গিয়েছি শুটিং এ,
তখন তো আসলে ঘোরাঘুরি করা যেত না, বাট উনি আমাকে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখিয়েছে যখন আমরা শুটিং এ গিয়েছি, সেটা টার্কি, অস্ট্রেলিয়া বা ইটালি, সুইজারল্যান্ড, ইন্ডিয়া, থাইল্যান্ড, অনেক জায়গাতে আমরা শুট করেছি। এবং প্রত্যেকটা জায়গাতেই যেমন ওনার কিছু বিষয় থাকতো, আমি লিটারালি ভাত খেতে খুব পছন্দ করি, মানে সেটা ডায়েটে থাকলেও আমার রাইসটা থাকতেই হয়। তো হয়তো বা আমরা কোথাও একটা শুট করছি যেখানে আশেপাশে কোনো রেস্টুরেন্ট নেই যেখানে ভাত আছে, বাট সে ঠিকই বলবে যে ওর জন্য আসলে ভাতটা অ্যারেঞ্জ করতে বা নিয়ে আসতে। এবং আমার জন্য তখন আমি যখন বলতাম যে আমি তো একা খাবো না, তো তখন উনি বলতো যে আচ্ছা আমি তো ডায়েটে আছি, আমি তো খাবো না। তো যখন দেখছে যে ফাইন আমি বলছি একসাথে আমরা বসে খাচ্ছি, তো তখন আমার জন্য উনি আবার একটু রাইস খাচ্ছে, আবার আমাকে একটু পরে বকা দিচ্ছে যে তোমার জন্য কিন্তু আমার ভাতটা খাওয়া হলো এখন। তো এই যে একটা ভালোবাসা, একটা কেয়ার, কিন্তু এই জিনিসগুলো না হঠাৎ করে একটু মুড সুইং হয়ে যায়, হঠাৎ হঠাৎ করে, মানে কিন্তু ওই সুন্দর সময়গুলো অনেক ছিল। এবং আমরা অনেক মানে কিছুদিন আগেও বা যেটাই হোক ফ্রিকুয়েন্টলি এটা তো এই ধারাবাহিকতা তো আছে, আমরা শেহজাদের জন্য যখন একসাথে হচ্ছি, দেখা হচ্ছে, আমরা বাসায় যাচ্ছি ওখানে বা আমার বাসায় উনি যখন আসছেন তখনও সব একসাথে বসে খাচ্ছি, আমি রান্না করছি, এবং সে দেখা যায় যে যখন খায় তখন তো একটু খাওয়া দাওয়া করে, আবার ডায়েটে থাকলে খায় না। তো খেতে সে ভীষণ পছন্দ করে, আমার হয়তো হাঁসের মাংস রান্না করছি বা গরুর মাংস আলু দিয়ে, গরুর মাংস আর খাসির মাংস তো সাকিবের খুবই পছন্দ। হ্যাঁ, বাট আমার হাতে হাঁসের মাংসটা সে খুব পছন্দ করে, এবং গরুর মাংস আলু দিয়ে একটু পাতলা ঝোল করে সে খায়, আবার ফিশটাও খুব পছন্দ করে। সো হয় কি সুন্দর মোমেন্টটাই মনে রাখতে চাই ভাইয়া সবসময়। কখনো বলো না যে আমরা সব ভুলে গিয়ে চলো আবার একসাথে জীবনটা শুরু করি? কখনো কি বলার চেষ্টা করেছো নাকি বলতে চাওনি কোনো একটা আমি বলতে অভিমান? চাই না, আমি বলতে চাই না, কারণ আমি কিন্তু তাকে উপলব্ধি করাতে চাও? না, আমি কিছুই চাই না আসলে ভাই। আমি চাই ব্যক্তি মানুষ হিসেবে উনি যে সিদ্ধান্ত নিবে, সেটা নট অনলি একজন সুপারস্টার, একজন বড় নায়ক হিসেবে তা না, ব্যক্তি শাকিব খানটা তো দিন শেষে আসলে বাসায় ফেরে, উনি তো বাসাতে ওনার জায়গাটা বা ওনার নিজের সাথেও তো নিজের একটা কথোপকথন আছে, একটা জিজ্ঞাসা আছে, তার যেটা ভালো মনে হয়। কারণ আজ পর্যন্ত আমি কোনো ডিসিশনে আমি তাকে কখনো আমি বলিনি যে এটা তোমাকে করতে হবে বা এটা বলো বা এটা ইয়ে করো, আমি কখনো কোনো কিছু তাকে চাপিয়ে দিই না। নিকেতনে বাড়িটা করার সময় তুমি অনেকটা সময় তার সাথে ছিলে, বাড়ি রাতের বেলা দেখাতো, নিয়ে যেত তোমাকে, তো শীঘ্র নিয়ে এখন কথা বলে না? না, এবং সে তার বাসার কাজ হচ্ছে এবং সেটা ডিজাইন কেমন হবে সেটা সে সবকিছু আমার সাথে শেয়ার করেছে, শেয়ার করে বলে, বা ওটার কনস্ট্রাকশন যখন ওটা আন্ডার কনস্ট্রাকশন ছিল তখনও তো আমরা জানি। ইনফ্যাক্ট সবকিছু নিয়ে অফিসিয়ালি যখন তার বিজনেস, এবং সে যে এখন বিজনেস স্টার্ট করেছে, এটা তো সে তো বিজনেস অনেক আগে থেকেই নানান ধরনের বিজনেসের সাথে ইনভলভ, এবং তার কর্পোরেট কোনো কিছুতে ইনভলভ হওয়া বা এই ধরনের অনেক কিছু না শেয়ার করে। সে খুব বলে, সে খুব মানে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে খুব শেয়ার করে বা জানতে চায় যে আমার মতামতটা কি বা আমি কিভাবে ভাবছি। তো এই বিষয়গুলো তোমার কাজ দিয়ে কি বলে? তোমাকে কাজ করতে উৎসাহিত করে নাকি বলে কাজ করার দরকার নেই, কোনটা? না, যেহেতু সে ফিল্মেরই মানুষ, আমাদের চলচ্চিত্রেরই মানুষ, তখন সে ভালো কাজ বা এই ধরনের ফিল্ম রিলেটেড কাজে সে বরাবরের মতোই তার শুভকামনা থাকে, সে ভালো বলে, বা আছে না যে খুব বেশি ইনভলভ হয়ে যাওয়া, সে ইনভলভটা হয়তো সে হয় না, কিন্তু সে দেখা যায় যে অ্যাপ্রিসিয়েট করে ভালো কাজ হলে। তুমি কখনো বলো না যে তোমার সিনেমায় আমি কেন নাই? না, নেভার বাবু ভাই, এটা আমার মনে হয় যে ওনার কাছের মানুষ যারা আছেন বা উনি যদি কখনো আছে না অনেস্টির জায়গা থেকে যদি কেউ স্টেটমেন্ট দেয়, কখনোই বলি না, এবং আমি আগেও বলতাম না। আমার কাছে মনে হয় কি ভাই, প্রফেশনাল লাইফটা সম্পূর্ণই আলাদা, সেখানে শিল্পীর একটা সেখানে আলাদা, শিল্পীর তার আলাদা ফ্রিডম, তার আলাদা স্বাধীনতা আমি সবসময় দিয়েছি এবং দিতে চাই, সেটা নিয়ে আমি কখনো ইন্টারফেয়ার করি না। এবং শাকিব খানের সাথে অন্যান্য নায়িকারা যারা কাজ করে ওদের সাথে আমার খুব ভালো বন্ডিং থাকে, তো আমার সাথে আমার খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল। আমরা যখন দেখছি হাই হ্যালো হচ্ছে বা ও আমাকে মানে আছে না যে সেই বন্ডিংটা, কিন্তু সেটা তমা হোক বা পূজা হোক বা পরি হোক, ওদের সাথে না আমার কখনোই কিন্তু কোনো কিছু নিয়ে কোনোদিন ওরা বলতে পারবে না যে ওদের সাথে আমার কোনোদিন কোনো ঝামেলা আছে বা কোনো প্রবলেম। এবার ঈদে সাকিবকে কি গিফট দিচ্ছ? গিফটের বিষয়গুলো তো থাকে যে আসলে ঈদে তুমি তো দিতেই পারো, তুমি তো একজন সম্পদশালী নায়িকা, তুমি দিতেই পারো। না, আসলে একদম মোটেও সম্পদশালী নায়িকা না আমি, আমার জায়গা থেকে আমি